দাদা এটার বাইরে একটা কথা, এই পাথারকান্দি কংগ্রেস কার্যালয়ে, পাথারকান্দি ব্লকের কংগ্রেস কার্যালয়ে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজ একটা প্রেস মিটের যেটা আয়োজন, আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যে বার্তা, আমাদেরকে যে আপনারা মিডিয়া পার্সন হিসেবে আপনারা যে সাহায্য করছেন জনসাধারণের স্বার্থে, আজকের মেইন পয়েন্ট এসআরডি স্পেশাল রিভিশন পাথারকান্দি কনস্টিটিউয়েন্সি প্রায় 2টা ব্লকের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আরম্ভ হয়ে গেছে। আর আমরা বিএলএ অ্যাপয়েন্ট করেছি প্রত্যেক বিএলওর সঙ্গে থাকার জন্য। আমি পাথারকান্দি ব্লক প্রেসিডেন্টের সভাপতি হিসাবে আমাদের একটা টাস্ক ফোর্স আমরা গঠন করেছি। সেসব যে আমাদের কমিটি, এরা প্রায় বুথে বুথে গিয়ে তারা পর্যবেক্ষণ করছেন কীভাবে কাজ চলছে কি না। আমরা কয়েকটা জিপি থেকে আমরা খবর পেয়েছি যে এসআরের কাজ নিয়েও কিছু অসুবিধা হচ্ছে। আর সরকারের যে নিযুক্তি পাওয়া যে বিএলও যেগুলো, তারাই নাকি এইসব কাজে, এইসব অসম্মতির কাজে ওনারাও জড়িত, তার আমরা প্রমাণ পেয়েছি। পাথারকান্দি ব্লকে 2টা জিপি খুব স্পষ্টকাত এসব 2 নম্বরের কাজ হচ্ছে। তার মধ্যে একটা ফাকুয়া জিপি, তারপরে একটা কানাইনগর জিপি। আমাদের যে টাস্ক, যেটা কমিটি, ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ফাকুয়া জিপিতে যখন গেলাম, ফাকুয়া জিপিতে যে আমরা অসুবিধা পেয়েছি, ফাকুয়া জিপির 10টা ওয়ার্ড যে এসআরের কাজ চলতেছে, 10টা ওয়ার্ডেই মানে ফেক ভোটার্স, মানে এক একটা হোল্ডিংয়ে, যেমন 8 নম্বর যেটা হোল্ডিং, 8 নম্বর হোল্ডিংয়ে প্রায় 4 জন কি 5 জন লোক অরিজিনাল সেই পরিবারের লোক, সেখানে 25 জন লোক সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপরে 9 নম্বর যেটা হোল্ডিং, 9 নম্বর হোল্ডিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় 30 জন লোক। আপনারা দেখলে অবাক হবে, এই 30 জন লোক যে ঘরে, যে হোল্ডিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই ঘরে আমরা গিয়ে যখন দেখলাম, ফটো করে নিয়ে আসলাম, এই একটি ঘরে যে 30 জন লোক বাস করতে পারে, সেটা অত্যন্ত হাস্যকর বিষয়। 2 নম্বর করার সময়, 2 নম্বরের কাজ করতে গিয়ে কমসে কম ওনারা এইসব জিনিস দেখে যদি 2 নম্বরই করতেন, তাহলে ওনারা বেঁচে যেতেন। কিন্তু এমন একটি ঘরে যে 30 জন লোক থাকবে, তারপরে 12 নম্বর যেটা হোল্ডিং, 12 নম্বর হোল্ডিংয়ে আমরা গিয়ে পেয়েছি 29 জন লোক। সেই পরিবারের লোক আছে 3 জন। 29 জন লোক সেই পরিবারে গিয়ে আমরা পেয়েছি। আর আমি এই হোল্ডিংয়ের যেগুলো লোক, সাপোজ 9 নম্বর হোল্ডিংয়ের বিধুভূষণ দাস, 9 নম্বর হোল্ডিংয়ের হোল্ডার, তার ঘরে 30 জন লোক। রবীন্দ্র দাস 12 নম্বর, ওনার হোল্ডিংয়ে আছে আপনার 29 জন লোক। তারপরে 8 নম্বর যে হোল্ডিং, 8 নম্বরে আছে আপনার, 8 নম্বর হোল্ডিংয়ে আছে প্রায় 25 জন লোক। আমরা যথাসময়ে এই প্রমাণের এইসব প্রুফ নিয়ে আমরা সিডিসি, পাথারকান্দি সিডিসি, সার্কেল অফিস আর ইআরও, ওনাদের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেব। আমরা এজিটেশন করব যাতে সুস্থভাবে এই ফাকুয়া জিপির 10টা ওয়ার্ড যাতে আবার সুস্থভাবে যাতে এসআর করা হয়।
তারপরে আমরা খবর পেয়েছি কানাইনগর জিপিতে, সেখানে আমাদের কাজ আরম্ভ হয়েছে। এখানে আরেকটা পয়েন্ট আমি বলছি যে বিএলওর সঙ্গে এই ফাঁকুয়া জিপির একটা ওয়ার্ডের বিএলওর সঙ্গে যখন আমি আলোচনা করি, তখন ওই বিএলও আমার সঙ্গে বললেন কি আমাকে যে অন্য লোক দাস নমশূদ্র এইসব লোককে যদি আমি অ্যাড করি তাহলে তো স্যার কোনো অসুবিধা নেই। সেই বিএলও রেকর্ডিং আমার কাছে আছে, আমি সময় মতো সেই রেকর্ডিং পাস করব। তারপরে আমি ওকে প্রশ্ন করলাম, যেসব লোক একটা হোল্ডিংয়ে এড করছো, এইসব লোক কোথা থেকে এলো? এইসব লোকের ঘর কোথায় ছিল, কোথা থেকে এসে এরকম একটা হোল্ডিংয়ে এসে অন্তর্ভুক্ত করা হচ্ছে? তখন ওর কাছে কোনো জবাব নেই। সুতরাং আমাদের সন্দেহ কি এটা বাস্তব হবে এটাই যে এখানে বহিরাগত বিদেশি লোককে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার একটা প্রমাণ আমরা পেয়েছি। কারণ যেসব লোক অন্তর্ভুক্ত করা হচ্ছে সেসব লোকের কোনো এক্সিস্টেন্স এইসব জিপিতে নেই। তারপরে আরেকটা জিনিস আমি দেখলাম, কোনো হোল্ডিংয়ে নাম্বার নেই। সুতরাং আমি আপনাদের মাধ্যমে আমি পাথারকান্দির সার্কেল অফিসার, সিডিসি পাথারকান্দি, ইয়ারও যারা আছেন, তারপরে ডেপুটি কমিশনার, আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করি এই এসআরের কাজ যাতে সুষ্ঠুভাবে হয়। আরেকটা পয়েন্ট এখানে বলা হচ্ছে যে এসআরের যে রিভেরিফিকেশন হচ্ছে, সেই ভেরিফিকেশনে কী বলা হচ্ছে যে যেসব ছেলেরা বাইরে কর্মরত সেই সব ছেলেরা যদি এসে ব্যক্তিগতভাবে ফিজিক্যালি যদি তারা এখানে অ্যাটেন্ড না করে তাদের নাম কর্তন করা হবে। এরকম আমি পেয়েছি, অনেকে আমার সাথে যোগাযোগ করছে। কিন্তু যেসব বৈধ লোক বাইরে কর্মরত বেকার যুবক যুবতী, ওরা যে ফিজিক্যালি আসতে না পারলে ওরার নাম কর্তন করা হবে। আর যেসব লোক এই পাথারকান্দিরই নয়, ভারতবর্ষের লোক না, ওদেরকে কীভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। তাই আমি আপনাদের মাধ্যমে পাথারকান্দির সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ করছি যে আপনারা সতর্ক থাকেন এইসব থেকে। তারপরে বিএলও যারা আছে ওনাদেরকে আপনারা প্রশ্ন করেন, যদি ঘরে লোক নাই বাইরে কর্মরত ওই লোকদেরকে যদি এখানে আনার একটু সময় যদি আনতেই হয় তাহলে ওদেরকে কিছু সময় দেওয়ার প্রয়োজন। কারণ কেউ বেঙ্গালুরে আছে, কেউ কর্ণাটকে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ বোম্বেতে আছে, যেসব ছেলেরা, ওইসব ছেলেদেরকে এখানে আসার একটা সুযোগ দেওয়া উচিত। তাই আমি পাথারকান্দির ব্লক প্রেসিডেন্ট হিসাবেও কিন্তু আমরা খবর পেয়েছি বালিপিপলা জিপি আর রাধাপিয়ারি জিপি, এইসব জিপিতেও এভাবে কাজ হচ্ছে। তাই আমি আমার লোয়ারপা ব্লকের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়নি, আমি ওনাকে বলবো এইসব ব্যাপারে উনিও যাতে এভাবে পদক্ষেপ নেন।